ওয়েলকাম ফ্রেন্ডস টু ভিশন ডব্লিউবিসিএস। ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ডব্লিউবিসিএস মেন্স 2021 কে লক্ষ্য করে আমাদের যে ডব্লিউবিসিএস মেন্স মক প্র্যাকটিস টেস্ট সিরিজটা চলছে তার সেট নাম্বার 41 আমরা আজকে ডিসকাস করব। সেট নাম্বার 41 এ আমরা পেপার 3 হিস্ট্রি পার্টটাকে কভার করছি। সেট নাম্বার 42 তেও আমরা হিস্ট্রি করব। আফটার দ্যাট উইল মুভ অন টু জিওগ্রাফি। ওকে, তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর সমস্ত ইউটিউব ক্লাসেসের ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন ডব্লিউবিসিএস এর অফিসিয়াল অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সমস্ত গভর্নমেন্ট জবসের নোটিফিকেশনস, প্রিপারেশন জন্য মেটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ ডেইলি কুইজেস ফ্রি অফ কস্টে তোমাদেরকে প্রোভাইড করা হয়, তো সেটার লাভও তোমরা নিতে পারো। ক্লিয়ার? মুভিং অন, ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। Which of the following was the first female to become a Jain? এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটাতে যে পার্সনের নেম আছে, কোন মহিলাটা প্রথম মহিলা ছিলেন যিনি জৈন ধর্মটাকে অ্যাডপ্ট করেছিলেন বা ফার্স্ট ফিমেল টু বিকাম আ জৈন কে ছিলেন? অপশন এ ওয়াসাবা দত্তা, অপশন বি চেলান্না, অপশন সি চন্দ্রবালা আর অপশন ডি কেটুমাট। কি হবে রাইট আনসার? ফার্স্ট ফিমেল টু বিকাম আ জৈন। So absolutely the right answer is option C, Chandrabala. Chandrabala was the first female to become a Jain. Moving on. The greatest Jain scholar Hemchandra was a court pandit and analyst at the court of. Greatest Jain scholar Hemchandra ko রাজার কোর্টের কোর্ট পণ্ডিত as well as analyst ছিলেন। অপশন এ রাষ্ট্রকূটা অমোঘ বর্ষা, অপশন বি চালুক্য কুমারপালা, অপশন সি চালুক্য জয়সিম্হা সিদ্ধরাজা আর অপশন ডি চন্দেল বিদ্যাবধরা। কি হবে রাইট আনসার? গ্রেটেস্ট জৈন স্কলার হেমচন্দ্রা was the court pandit and analyst at the court of. So absolutely the right answer is option C, চালুক্য জয়সিম্হা সিদ্ধরাজা। মানে জয়সিম্হা সিদ্ধরাজা যিনি চালুক্য ডাইনেস্টির রাজা ছিলেন, ওনার কোর্টের কোর্ট পণ্ডিত অ্যান্ড অ্যানালিস্ট ছিলেন হেমচন্দ্রা। ওকে, মুভিং অন। Which one of the following kings has been described as the Lord of the Five Indies? কোন রাজাকে লর্ড অফ ফাইভ ইন্ডিজ হিসাবে ডিসক্রাইব করা হয়েছে? অপশন এ সমুদ্রগুপ্তা, অপশন বি অশোকা, অপশন সি চন্দ্রগুপ্তা টু আর অপশন ডি হর্ষবর্ধনা। কি হবে রাইট আনসার ফ্রেন্ডস? So absolutely the right answer is option D, হর্ষবর্ধনা। হর্ষবর্ধনা কে লর্ড অফ ফাইভ ইন্ডিজও বলা হয়। ওকে, পুষ্যভূতিজ অফ থানেশ্বর, পুষ্যভূতিজ ডাইনেস্টি থেকে বিলং করতেন হর্ষবর্ধনা, and he was known as the Lord of Five Indies. Moving on. The large Shiva temple at Thanjavur was built by. থাঞ্জাভুরে যে শিব টেম্পল আছে সেই শিব টেম্পলটাকে কে বানাইছিল? কোন রাজা বানাইছিল দ্য লার্জ শিব টেম্পল অ্যাট থাঞ্জাভুর? অপশন এ রাজেন্দ্র চোল 1, অপশন বি রাজা রাজা চোল 1, অপশন সি চন্দেলাস আর অপশন ডি রাষ্ট্রকূটা। কি হবে রাইট আনসার ফ্রেন্ডস? লার্জ শিব টেম্পল এট থাঞ্জাভুর। তো অ্যাবসলিউটলি এই শিব টেম্পল এট থাঞ্জাভুরকে বানানো হয়েছিল বাই রাজা রাজা চোল 1। রাজা রাজা চোল চোল ডাইনেস্টির একজন গুরুত্বপূর্ণ রুলার ছিলেন, উনি থাঞ্জাভুরে লার্জ শিব টেম্পল বানিয়েছিলেন, বিল্ড করেছিলেন। ক্লিয়ার? মুভিং অন। When Abdur Razak from Persia visited Hampi, who was the ruler of Vijayanagar dynasty in the South India? যখন আব্দুর রাজাক পার্সিয়া থেকে হাম্পিতে ভিজিট করেছিলেন তখন বিজয়নগর ডাইনেস্টি এর রাজা কে ছিল?
ऑप्शन ए अच्युत देवराया, ऑप्शन बी देवराया टू, ऑप्शन सी कृष्ण देवराया और ऑप्शन डी सदाशिव राया। কি হবে রাইট আনসার? আব্দুর রাজাক যখন হাম্পিকে ভিজিট করেছিলেন তখন বিজয়নগর ডাইনেস্টি এর রুলার কে ছিল? সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি দেবরায়া টু। দেবরায়া টু এর সময়তে আব্দুর রাজাক হাম্পিকে ভিজিট করেছিল। মুভিং অন। On 13th April of which year Guru Gobind Singh established Khalsa? 13 এপ্রিল গুরু গোবিন্দ সিং খালসা এস্টাবলিশ করেছিলেন। খালসাটাকে বা খালসা গুরু গোবিন্দ সিং 13 এপ্রিল কোন সালে এস্টাবলিশ করেছিলেন? অপশন এ 1650, অপশন বি 1699, অপশন সি 1750 আর অপশন ডি 1799। কি হবে রাইট আনসার? 13th April of which year Guru Gobind Singh established Khalsa? তো সঠিক উত্তর হবে অপশন বি 1699। 1699 এ খালসা একটা মিলিটেন্ট গ্রুপ যেটা আমরা বলি, তো খালসা এস্টাবলিশমেন্ট করেছিলেন গুরু গোবিন্দ সিং। ক্লিয়ার? মুভিং অন। গান্ধারা স্কুল অফ আর্ট কেম ইনটু এক্সিস্টেন্স ইন। গান্ধারা স্কুল অফ আর্ট কোন সেক্টরের সাথে এক্সিস্টেন্সে এসেছিল বা কোন সেক্টরের সাথে রিলেটেড আছে গান্ধারা স্কুল অফ আর্ট? অপশন এ হিনায়ানা সেক্ট, অপশন বি মহানায়া সেক্ট, অপশন সি বৈষ্ণব সেক্ট আর অপশন ডি শৈবা সেক্ট। কি হবে রাইট আনসার? গান্ধারা স্কুল অফ আর্ট কেম ইনটু এক্সিস্টেন্স ইন। তো অ্যাবসলিউটলি ফ্রেন্ডস রাইট আনসারটা হয়ে যাচ্ছে অপশন বি, দ্যাট ইজ মাহায়ানা সেক্ট। মাহায়ানা সেক্ট বুদ্ধিজমের একটা সেক্ট ছিল। এই সেক্টের মাধ্যমেই এই সেক্টরের সাথে রিলেটেড হয়ে গান্ধারা স্কুল অফ আর্ট এক্সিস্টেন্সে এসেছিল। ক্লিয়ার? আদার সেক্টস কি কি, আদার আর্ট ফর্ম কি কি ছিল বুদ্ধিজমের সাথে রিলেটেড? তো আমরা জানি একটা অমরাবতী স্কুল অফ আর্ট ছিল, মথুরা স্কুল অফ আর্ট ছিল অ্যান্ড গান্ধারা স্কুল অফ আর্ট ছিল। ক্লিয়ার? মুভিং অন। Which of the following Indian rulers had donated 5 villages to a vihara built at Nalanda by Shailendra King Sri Balaputra? Shailendra King Sri Balaputra के ভারতের কোন রুলার 5টি গ্রাম ডোনেট করেছিল ফর বিল্ডিং আ ভিহারা অ্যাট নালন্দা? নালন্দাতে ভিহারা বিল্ড করার জন্য কোন ভারতের শাসক শৈলেন্দ্র কিং শ্রী বালপুত্রাকে 5टे विलेज डोनेट করেছিল? অপশন এ কুমার গুপ্তা 1, অপশন বি হর্ষা, অপশন সি দেবপালা আর অপশন ডি ভাস্কর বর্মন। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? Absolutely the right answer is option C, দেবপালা। দেবপালা নালন্দা, দ্যাট ইজ প্রেজেন্ট ডে বিহারের পাটনার কাছে যে সিটিটা আছে, এই নালন্দা সিটিতে ভিহারা বুদ্ধিস্ট মঙ্কের জন্য ভিহারা বিল্ড করার জন্য 5টে ভিলেজকে ডোনেট করেছিল। ক্লিয়ার? মুভিং অন। অশোকাস ধাম্মা ওয়াজ বেসিক্যালি অশোকা ধাম্মা বেসিক্যালি কি ছিল? অপশন এ সোশ্যাল অ্যান্ড এথিক্যাল কনসেপ্ট, অপশন বি স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস কনসেপ্ট, অপশন সি অ্যাটেম্প্ট টুয়ার্ড সোশ্যাল সলিডারিটি और ऑप्शन डी सेकुलर अप्रोच टू सोशियो रिलीजियस प्रॉब्लम्स। क्या राइट आंसर फ्रेंड? अशोकास धम्मा वाज बेसिकली সঠিক উত্তর হচ্ছে অপশন এ সোশ্যাল অ্যান্ড এথিক্যাল কনসেপ্ট। অশোকা ধাম্মা যে কনসেপ্টটা ছিল এটা একটা সোশ্যাল অ্যান্ড এথিক্যাল কনসেপ্ট ছিল, ফর্মড বাই দ্য কিং অশোকা, Mauryan dynasty here. Clear? Moving on. Which of the following was not one of the famous painters of Akbar court? এই চারজন পেইন্টারের মধ্যে কে আকবরের কোর্টের পেইন্টার ছিল না? অপশন এ আগা রেজা, অপশন বি ফারুক বেগ, অপশন সি দসওয়ন্ত আর অপশন ডি বাসাওয়ান। এই চারজনের মধ্যে হু ওয়াজ নট আ ফেমাস পেইন্টার অ্যাট দি কোর্ট অফ আকবর?
তো অ্যাবসলিউটলি সঠিক উত্তর হচ্ছে অপশন এ আগা রেজা। আগা রেজা ওয়াজ নট আ ফেমাস পেন্টার, উনি আকবর কোর্ট অফ আকবরের সাথে রিলেটেড ছিলেন না। ওকে, হি ওয়াজ রিলেটেড টু জাহাঙ্গীরস কোর্ট। সো রাইট আনসার উইল বি অপশন এ আগা রেজা। মুভিং অন, which of the following founded a national society, a national paper, a national school, and a national gymnasium and made the word national popular in the later half of 19th century? 19th century এর later half এ কে ন্যাশনাল ওয়ার্ডটাকে পপুলার করেছিল বাই ফাউন্ডিং আ ন্যাশনাল সোসাইটি, আ ন্যাশনাল পেপার অ্যান্ড আ ন্যাশনাল স্কুল? অপশন এ জ্যোতিন্দ্রনাথ ট্যাগোর, অপশন বি রাজনারায়ণ বোস, অপশন সি নবগোপাল মিত্রা, আর অপশন ডি সত্যেন্দ্র ট্যাগোর। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? তো অ্যাবসলিউটলি এটা ডব্লিউবিসিএস প্রিলিতেও এসেছিল, মেন্সেও এসেছে এই কোয়েশ্চেনটা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি নবগোপাল মিত্র। Nabagopal Mitra was found associated with the foundation of National Society, National Paper, National School, and National Gymnasium. Moving on, a Muslim organization which proposed during the Second World War that Muslims should participate and try to reach an accord with the Congress was কোন মুসলিম অর্গানাইজেশন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, সরি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এই কথাটা বা এই আবেদন করেছিল দ্যাট দ্য মুসলিম শুড পার্টিসিপেট অ্যান্ড ট্রাই টু রিচ ইন অ্যাকর্ড উইথ দ্য কংগ্রেস, কংগ্রেসের সাথে পার্টিসিপেট করার কথা কোন মুসলিম অর্গানাইজেশন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বলেছিল? অপশন এ মুসলিম লীগ, অপশন বি আহমদিয়া মুভমেন্ট, অপশন সি এহরার লীগ, আর অপশন ডি দেওবন্দ মুভমেন্ট। এই কোয়েশ্চেনটা আমরা আগেও করেছিলাম, সঠিক উত্তর হবে অপশন সি এহরার লীগ। এহরার লীগ এই আবেদনটা করেছিল টুয়ার্ডস দি ইন্ডিয়ান মুসলিম। মুভিং অন, which of the following was not one of the effect of স্বদেশী মুভমেন্ট? এই চারটি অপশনের মধ্যে কোনটি স্বদেশী মুভমেন্টের এফেক্ট বা ইফেক্ট ছিল না? অপশন এ, it gave a great deal of encouragement to Indian industries. Option B, it created a market for Indian goods abroad. Option C, there was a flowering of nationalist poetry, prose, and journalism. Option D, national educational institution where literary, technical, or physical education was imparted were opened. So, কি হবে right answer? Which one of the following was not one of the effect of Swadeshi movement? Swadeshi movement এর one of the effect কোনটা ছিল না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ইট ক্রিয়েটেড আ মার্কেট ফর ইন্ডিয়ান গুডস অ্যাব্রড। ইন্ডিয়ান গুডস অ্যাব্রড এর জন্য কোনো মার্কেট কিন্তু স্বদেশী মুভমেন্টের পরে ক্রিয়েট হয় নাই। ইনফ্যাক্ট স্বদেশী মুভমেন্টের ডিমান্ডই এটা ছিল দ্যাট ইন্ডিয়ান গুডস গুলোকে প্রমোট করা, ইন্ডিয়ানাইজেশন করা মার্কেটের। ক্লিয়ার? মুভিং অন, the Kanpur conference, which is regarded as the formal foundation of Communist Party of India in 1925, was held under the presidency of Kanpur Conference 1925 এ যেখানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ফর্মালি ফর্মড হয়েছিল ইন্ডিয়াতে, এই কনফারেন্সের প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন এ সত্য ভক্তা, অপশন বি এম এন রয়, অপশন সি এস এ ডাঙ্গে, আর অপশন ডি সিঙ্গারওয়েলু চেতিয়ার। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? So absolutely the right answer is option D, Singarvelu Chetiyar. Singarvelu Chetiyar was the president of Kanpur Conference, যেখানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর ফর্মাল ফাউন্ডেশন হয়েছিল। মুভিং অন, the Raiyatwari settlement was introduced by, Raiyatwari settlement কে ইন্ট্রোডিউস করেছিল? অপশন এ থমাস মুনরো, অপশন বি ক্যাপ্টেন রেড, অপশন সি বোথ এ এন্ড বি, আর অপশন ডি লর্ড হ্যাস্টিংস। রৈয়তওয়ারি সিস্টেমকে কে ইন্ট্রোডিউস করেছিল ফ্রেন্ডস? তাড়াতাড়ি আনসারটা জানাও কমেন্ট বক্সে।
Absolutely the right answer is option C, both A and B. ক্যাপ্টেন রেড আর থমাস মুনরো দুজনই কিন্তু অ্যাসোসিয়েটেড ছিল রৈয়তওয়ারি সেটেলমেন্টের ইন্ট্রোডাকশনের সাথে। থমাস মুনরো মাদ্রাসে করেছিলেন অ্যান্ড ক্যাপ্টেন রেড along with বাকি জায়গাতে। ওকে, মুভিং অন। The object of Butler Committee of 1927 was to, বাটলার কমিটির অবজেক্ট কি ছিল? 1927 এর তে যে বাটলার কমিটি এর স্থাপনা করা হয়েছিল তার অবজেক্টিভ কি ছিল? অপশন এ, ডিফাইন দ্য জুরিসডিকশন অফ সেন্ট্রাল এন্ড প্রভিন্সিয়াল গভর্নমেন্টস। অপশন বি, ডিফাইন দ্য পাওয়ার্স অফ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। অপশন সি, ইম্পোজ সেন্সরশিপ অন ন্যাশনাল প্রেস। আর অপশন ডি, ইমপ্রুভ দ্য রিলেশন বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান স্টেটস। তো বাটলার কমিটি 1927 এর কি অবজেক্টিভ ছিল? So absolutely the correct answer is option D, that is গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান স্টেটস এর মধ্যে যে রিলেশনশিপটা ছিল সেটাকে ইমপ্রুভ করার জন্য এই বাটলার কমিটিকে স্থাপনা করা হয়েছিল ইন দ্য ইয়ার 1927। মুভিং অন, what is the common element among Ram Prasad Bismil, Roshan Singh and Rajendra Lahiri? Rajendra Lahiri, Roshan Singh আর রাম প্রসাদ বিসমিলের এই তিনজনের মধ্যে, এই তিনজন ফ্রিডম ফাইটারের মধ্যে কমন এলিমেন্টটা কি? অপশন এ, দে থ্রিউ আ বম্ব ইন দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অপশন বি, দে ওয়ার ফাউন্ডার মেম্বার্স অফ স্বরাজ পার্টি। অপশন সি, দে ওয়ার ফাউন্ডার্স অফ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আর অপশন ডি, দে ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ কাকোরি কনস্পিরেসি কেস। কি হবে রাইট আনসার? আমরা জানি স্বরাজ পার্টির ফাউন্ডিং মেম্বার তো সি আর দাস অ্যান্ড মতিলাল নেহরু ছিলেন। সিমিলারলি সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর উপরে বম্ব ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এটাতে ছিলেন যুক্ত। while the correct answer is option D, they were associated with কাকোরি কনস্পিরেসি কেস। এরা তিনজনই কিন্তু কাকোরি কনস্পিরেসি কেসের সাথে যুক্ত ছিলেন। The cabinet mission plan became defunct on, ক্যাবিনেট মিশন প্ল্যান কোন সময়তে বা কোন দিন স্ক্র্যাপ করে দেওয়া হয়েছিল বা ক্যাবিনেট মিশন প্ল্যানের অস্তিত্বটা কোন দিনে শেষ হয়? অপশন এ, ডাইরেক্ট অ্যাকশন ডে কল বাই দ্য লিগ। অপশন বি, বয়কট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাই দ্য লিগ। অপশন সি, ফরমেশন অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আর অপশন ডি, এটলিস ডিক্লারেশন। কি হবে রাইট আনসার? absolutely the right answer এখানে যে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশন সি, দ্যাট ইজ ফরমেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট। যখনই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়ে গেল সেই দিন থেকেই ক্যাবিনেট মিশন প্ল্যানের কাজটা শেষ হয়ে যায়। ক্লিয়ার? মুভিং অন, a woman revolutionary who while receiving her degree at the convocation of University of Calcutta from the governor of Bengal shot him. Who was this woman revolutionary? একজন woman revolutionary নিজের ইউনিভার্সিটি এর ডিগ্রিটা যখন নিচ্ছিলেন গভর্নর অফ বেঙ্গল থেকে, তখন গভর্নর অফ বেঙ্গলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করেছিলেন। এই রেভলিউশনারি ওমেন কে ছিলেন? অপশন এ, কল্পনা দত্তা। অপশন বি, প্রীতিলতা ওয়াদেদার। অপশন সি, বীণা দাস। আর অপশন ডি, লীলা নাগ। সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি, বীণা দাস। বীণা দাস was the woman revolutionary who shot the governor of Bengal while receiving her degree at the convocation of University of Calcutta. Clear? Moving on. Last question of this set. In whose honor Gateway of India was built? Gateway of India কার অনারে বানানো হয়েছিল? অপশন এ, কিং জর্জ 5। অপশন বি, কিং জর্জ 6। আর অপশন সি, প্রিন্স অফ ওয়েলস। অপশন ডি, কুইন ভিক্টোরিয়া। কি হবে রাইট আনসার? তো অ্যাবসলিউটলি গেটওয়ে অফ ইন্ডিয়া বানানো হয়েছিল ফর দি অনার অফ কিং জর্জ 5, দ্যাট ইজ কিং জর্জ 5 এর জন্য গেটওয়ে অফ ইন্ডিয়াকে বিল্ড করা হয়েছিল। ক্লিয়ার? সো আজকে সেটে এইটুকু। নেক্সট সেটে अगेन আমরা হিস্ট্রিকে জিজ্ঞাসা ডিসকাস করব, হিস্ট্রি পার্টটাকেই। টিল দ্যাট টাইম অল দ্য ভেরি বেস্ট, স্টাডি হার্ড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, জয় হিন্দ।